18 দিন পর আবারও প্রাণের উচ্ছ্বাস চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে। প্রাকৃতিক দুর্যোগের বাধা কাটিয়ে শিক্ষার্থীরা ফিরেছেন পরীক্ষার টেবিলে। সকাল 10টার আগ থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো। টানা ভারী বর্ষণে গেল 8 জুলাই পরীক্ষা স্থগিত হয় এই বোর্ডে। পরে 11 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। টানা বর্ষণ অব্যাহত থাকায় শঙ্কা দেখা দেয় পরের পরীক্ষাগুলো নিয়েও। অবশেষে 16 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা। এর 10 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নেওয়া শুরু হলো। এমন হবে কোয়েশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে একটা চিন্তা আছে। বন্যার পরিস্থিতির কারণে যে মাঝখানে গ্যাপ রেখেছে সেটা ঠিক আমাদের ভালোই করেছে। পরীক্ষা শুরু হয়েছে, অনেক আনন্দ লাগতেছে, একটা তেজ চলে আসছে গায়ের মধ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই কয়েকটি পরীক্ষায় অংশ নিতে পারেননি, যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকেও পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সময়সূচি দিয়ে দ্রুতই স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আইসিটি আর অ্যাকাউন্টিং এ গ্যাপ দিবে নাকি ওইটা নিয়ে একটু আইসিটি এবং আমাদের হিসাব বিজ্ঞান এগুলোর আগে যদি একটু গ্যাপ দিয়ে নেয় তাহলে প্রস্তুতিটা ভালো হতো। পরবর্তী রুটিন যেভাবে দিবে আমরা সিরিয়াল মেনটেন করে যে পরীক্ষা দিব এবং স্বাভাবিকভাবে সুস্থভাবে দেওয়ার চেষ্টা করব। এদিকে প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা স্থগিত হওয়ায় শঙ্কা ছিল অভিভাবকদের মাঝেও। তবে আবারও পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি দেখা দিয়েছে তাদের মাঝেও। যেন পরীক্ষাটা সুস্থভাবে ভালোভাবে হয় ওটা আশা করতেছি। মাঝখান দিয়ে গ্যাপ হওয়ার কারণে তাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছিল। আবার পরীক্ষা হওয়াতে ইনশাল্লাহ সবাই আবার আমরা খুব খুশি। ওরা যত তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে ওরা অ্যাডমিশনের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার 283টি কলেজের 99,668 জন পরীক্ষার্থী 114টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।